মামা রেডি স্কুল যাওয়ার জন্য। টাটা মামা, চলো পরে আসছি, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো মেয়ে বেরিয়ে গেল স্কুল। তো এখন ঘুরতে বাজে 6:25, দেখবে এই দেখো হইতে বাজে 6:25। তো আমার বাসি কাজ সবই পড়ে আছে। আগে তো ওকে রেডি করে বের করে দিলাম, তো ও চলে গেল, ওর বাবা নিয়ে চলে গেল। এবার আমি শুরু করব কাজ। তো দুজনের চা খাওয়া হয়ে গেছে। মেয়েকে স্কুল দিতে যাওয়ার আগে তো একবার চা খেতেই হয় ওর বাবারও, আর সাথে আমিও খাই, আর মেয়ে দুটো বিস্কুট খায়। তো সেটা হয়ে গেছে আমাদের। এবার একটু এনার্জি পেয়ে গেছি, তো কাজটা শুরু করে দিই। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা কাজ বাজ সারলাম, অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। ঘর ঝাড় দেবো, ঘর পোছা শেয়ার করতে পারিনি, কারণ ঘরে মা আছে, মা ঘুমোচ্ছে। তো মা ঘুমোচ্ছে, থাক, আমি বাদবাকি কাজগুলো সেরে নিয়েছি। আর বিছনাটা পরে তুলবো, আর এখন করব কাচাকুচি। তো দেখো বন্ধুরা, এই এক গামলা আর এক বালতি কাঁচা আছে, সেগুলো কাচবো। কুচি করে নিই, কাচাকুচি করে নিয়ে তারপরে একেবারে স্নান করবো। আর আজকে হচ্ছে সবথেকে বড় হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে তো আগে হচ্ছে কাজ আমার পুজো দেওয়া। তো আগে আমি এই কাজগুলো সেরে নিই। সেরে ওয়েদারটা দেখলাম একটু রোদ্দুর উঠেছে, তার জন্য ভাবলাম না, অনেকগুলো জামা কাপড় জমে গেছে, কারণ বৃষ্টি হয়নি, এই বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে, তো তার জন্য কাচতে পারছিলাম না। তো কিছু কিছু যেগুলো তো রোজকার নাইটি থাকেই, সেগুলো তো ছিল কাঁচা, সেগুলো তো রোজই হচ্ছিল। কিন্তু আরও এক্সট্রা জামা কাপড়, যেগুলো আমার মেয়ের প্রচুর জামা কাপড় বেরোয়, তো বাচ্চা থাকলে সব ঘরেই বেরোয়, সেটা বলে লাভ নেই। তো যাই হোক, ওগুলো কাচাকুচি করবো। ওদের কাঁচা টাচা করে নিয়ে একেবারে স্নান টান করে তোমাদের সামনে আসছি। তো আমার স্নান টান সবই হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে। যেহেতু কাচাকুচি আমি করে বসে থাকতে পারি না, আমি একেবারে বাথরুমে ঢুকি, কাচাকুচি করি, স্নান করে বেরিয়ে যাই। তো তোমাদের সাথে কাচাকুচি আমি শেয়ার করতে পারিনি, বলেছিলাম কাচবো। তো দেখো কাচাকুচি আমার হয়ে গেছে। তো এই দেখো আমার দু বালতি, মানে দুটো ইয়েতে কাঁচা হয়ে গেছে, এক বালতি এক গামলা। তো দেখ, মানে এইগুলো কেচে স্নান করে একেবারে বেরিয়েছি। তো চলো ছাদে নিয়ে যাব, তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ও হ্যাঁ, তার আগেও আমি এক বালতি, দেখো ওই দেখো সিঁড়িতে একটা বালতি আছে সাদা, তো ওই বালতিটাতে আমি এক বালতি কাচাকুচি করেছিলাম, সেটা আমার হাজব্যান্ড ছাদে মেলে দিয়েছে। যেহেতু আজকে রোদ্দুরটা ভালো উঠেছে দেখি কাচাকুচি করলাম, নাহলে সচরাচর আমি বৃহস্পতিবার কাছি না, কারণ আমার পুজোর চাপটা থাকে বলে আমি কাছি না। তো আজকে আমার রান্নার চাপটা কম, তার জন্যই আমি কাচাকুচি করেছি। তো যেহেতু কালকে একটু মানে হেভি খাওয়ার হয়ে গেছে, তো ওই জন্য আজকে একটু হালকা করব। তো দেখি, তো চলো আগে তো জামা কাপড়টা মেলি, তারপরে পুজো দেব, তারপরে বাদবাকি কাজ। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বললাম না ছাদে কিছু জামা কাপড় মেলে দিয়ে গেছে, তো এইগুলো হচ্ছে ছাদের জামা কাপড় মেলা। আর আমি ছাদে দেবো যেগুলো এসছে নিয়ে, তো এগুলো মেলে নি। আর এখনও তো হালকা হালকা রোদ্দুর, তবে হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো দেখতে থাকো, মেলে নি আমি। তো দেখো সুন্দর রোদ্দুরটা উঠলো, তো তাড়াতাড়ি শুকিয়ে যাক জামা কাপড়গুলো পেছনের, এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাক। আমার সব মেলা একবারে হবে না, এখন আমি কিছুটা মেলে দেব, ওগুলো শুকিয়ে গেলে তুলে তারপরে মেলে দেবো, কারণ ছাদের দড়ি ছিঁড়ে গেছে। এই হয় গো, বর্ষায় দড়িগুলো না এমনভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, পরে এগুলোকে টাঙাতে হবে ঠিক করে। তো যাই হোক, এখন এই দড়িটা খালি আছে একটু, আর আছে এই দড়িটা খালি, দেখাতে পাচ্ছি তো, এই যে এই দড়িটা খালি আছে।
তো দেখো ছাদে জামা কাপড় যে কটা দড়ি খালি ছিল এইভাবে মেলে দিয়েছি, আর এইখানে ওপর ওপর করে ঝুলিয়ে দিলাম, আর এই দিকের সব এইভাবে দিয়েছি, আর পেছনে শুধু এই যে এখানে শুধু ওড়নাগুলো ঝুলিয়ে দিলাম, আর হালকা আছে ওগুলো তাতেই শুকিয়ে যাবে। আর এই সব জামা কাপড়, আর আগের তো জামা কাপড় এগুলো ছিলই, এগুলো তো মেলায় ছিল, এগুলো একটু শুকিয়ে গেলে বাদবাকিগুলো দিয়ে দেবো, মানে যেগুলো ওই ওপরে ওপরে মেলেছি সেই এই ওপরে ওপরে যেগুলো মেলেছি সেগুলো সব এখানে দড়িতে দিয়ে দেবো একটু পরে এসে, কারণ এগুলো মোটামুটি জল ঝরে গেছে, মানে শুকিয়ে এসছে অনেকটা, সকালেই দিয়ে দিয়েছি। তো চলো এবার গিয়ে যাব পুজো করতে, পুজোয় বসবো। ঠাকুরের জলটা তুলে রেখে এসছি, আমাদের জল নিচ থেকে তুলতে হয়, তো ঠাকুরের জলটা তুলে এসছি, এবার গিয়ে শুধু পুজোটা দেবো, দিয়ে তারপরে করবো আবার চা। বললাম না মা রয়েছে, তো মাকে চা করে দেবো, টিফিন করে দেবো, তো মা তারপর খেয়ে বেরিয়ে যাবে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলো সকালে রোদ্দুর খাইয়ে তুলে দিয়েছি, আর ছোটোখাটো জামা কাপড়গুলো এখানেই মেলে দিলাম, একটু জল ঝরে যাক, তাহলে তাড়াতাড়ি একটু রোদ্দুর পেলেই শুকিয়ে যাবে, ছাদে মেলে দেবো যেগুলো শুকিয়ে গেলে। তো এইগুলো থাক, আজকে অনেকগুলো কাচাকুচি হয়ে গেছে। তো চলো বন্ধুরা নিচে কি কথা হচ্ছে। তো ছাদ থেকে নিচে চলে এসেছি, আর এই যে ফুল আমার হাজব্যান্ড ফুল এনে দিয়েছে মেয়েকে স্কুল দিতে গিয়ে। তো দেখো এখন ঘড়িতে কটা বাজে, 9টা বাজে 5 মিনিট বাকি আছে। তো চলো ঝমঝম করে পুজোটা দিয়ে নিই, কারণ বৃহস্পতিবারে ঝমঝম হয়ও না। আর যাই হোক, তো চলো বন্ধুরা পুজোটা দিতে তো বসি, পরে আসছি। তো কালকে বলেছিলাম না আমার হাজব্যান্ড পুজো দেবে, তো এই দেখো ফুল টুল দিয়ে আমি আর দেখাতে পারিনি তোমাদের, ফুল টুল দিয়ে পুজো দিয়েছিল। তো এইগুলোকে আগে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে তো এই দেখো ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে আমার। তো এই যে জল তুলে নিয়ে এসছে, আর কি বিচ্ছিরি জল দেখো, ঘোলা, যেটা মনে হচ্ছে গঙ্গার জল। তো দেখো সব পরিষ্কার করে নিয়েছি, তো এবারে পুজোটা দিয়ে নিই, চলো পুজো দিয়ে এক্ষুনি আসছি। তো দেখো মেয়ে স্কুল থেকে এসেই আমাকে কিছুটা বকে দিল, আমি নাকি আমি জানি না, মনে হয় ভুলই হয়েছে, ওর ইংরেজি হ্যান্ডরাইটিং খাতাটা দিতে ভুলে গেছি, স্কুলের বইটা দিয়েছি, হ্যান্ডরাইটিং বুকটা দিয়েছি, তাই মেয়ে বকু মানে স্কুলে একটু বকা খেয়েছে, তাই এসে আমাকে বলছে তুমি কেন দাওনি, সরি তার জন্য, আর হবে না, ঠিক আছে, আচ্ছা সরি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও, মেয়ে স্কুল থেকে ফিরে গেছে, আমার এখনো পুজো দেওয়া হয়নি, তো যাও জামা চেঞ্জ করে নাও, নিয়ে আমার কাছে আসো, ঠিক আছে। তো এখনো পুজো দেখছি, চন্দন বাজছি। তো দেখো রেডি হয়ে গেছি, মেয়ে পড়তে বসেছে, আর ঘরে রইলো আমার মা মেয়ের কাছে, আর আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি মার্কেটে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা বাসে উঠে গেছি, আমি একদিকে আমার হাজবেন্ড একদিকে বসেছিল। তো যাই হোক, তো দেখো দেখতে দেখতে অনেকটা দূরই চলে এসেছিলাম, আর রাস্তায় ছিল তখন ভীষণ ভিড় বা জ্যাম আর কি। তো আমরা যাচ্ছিলাম মার্কেটে, তোমাদের আগেই বললাম, তো মার্কেট বলতে যেখান থেকে আমরা সব সিজনের মাল তুলি, তো সেই মার্কেটেই যাব। তো দেখতে দেখতে মার্কেটে চলেও এসেছি, তো এই আর কি মার্কেট। তো তোমাদের একটা কথা বলি যে আমরা আমাদের ব্যবসা হচ্ছে টেরাকোটার ব্যবসা, তো তার সাথে সাথে আমরা সিজনের সব রকমই মাল আমরা দোকানে শো করি, তো তার জন্য আর কি মার্কেটে চলে এসেছি। তো আগস্ট মাসে তোমরা সবাই জানো আগস্ট মাসে রাখি, তো তার জন্যই আমরা রাখি দেখবো বলেই মার্কেটে এসেছি। তো এখানে না কিছু ভয়েস আমি মানে ডাইরেক্ট ভয়েস কিছু দিতে পারিনি। তো দেখো বন্ধুরা আমরা স্টোন ডাস্ট দেখতে ঢুকেছিলাম, স্টোন ডাস্টে সব মূর্তি, তো আমাদের যেহেতু মাটির মূর্তি রাখা হয়, তো আমরা স্টোন ডাস্টও কিছু তুলি, তো তার জন্যই আর কি কথা বলতে ঢুকেছিলাম। তো যাই হোক দেখাও তো কমপ্লিট হয়ে গেছে, তো এই বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে রাখি দেখতে। তো দেখো আমরা মানে এই জায়গাটা এত ভিড় যে কিছু ভিডিওতে আর কি ভয়েস দেবো, আমি কিছু ভয়েস দিতে পারছিলাম না, কেন মুখেদের ভিড় বেশি, আর ওরা কানের সামনে এসে চিল্লায়, তো যার জন্য কোনো ভয়েস দিতে পারিনি। তো দেখো আমরা এটা ওটা সবই দেখছিলাম, আর তোমাদেরও কিছু করে শেয়ার করছিলাম। তো দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি, তো চলে যাব এবার রাখি দেখতে, যেখান থেকে আর কি রাখি আমরা কিনি, তো সেখানে কি রাখি আছে না আছে বা কী তুলবো না তুলবো সেই জন্যই চলে গেছিলাম। তো রাখি দেখে তো আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছিলো, তো আমি আর আমার হাজবেন্ড দুজনে বসে বসে একটু ছবি তুলছিলাম আর কি।
তো যেহেতু আমরা সারা বছর এখান থেকে মাল নিই, মানে এই মার্কেটে এসে মাল নিতে সবাই প্রায় চেনে আমাদের, তো তার জন্য কেনাকাটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা যেতে যেতে কথা বলি। তো রাস্তায় আর কিছু ভিডিও করতে পারিনি, তো আমরা বাড়িতে প্রায় চলেই এসেছি কাছাকাছি। তো চলো বন্ধু, বাড়ি ফিরছি এখন। চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। বেলা কটা বাজে জানো? কটা বাজে? 3:34। ভীষণ টায়ার্ড। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে এসছি, এখনো স্নান খাওয়া ওর হয়নি, আমার তো হয়ে গেছে। চলো, এইমাত্র বাড়ি ঢুকলাম। তা একদিকে নিশ্চিন্ত, আজকে রান্না বান্না কিছু করতে হয়নি, মা ছিল, মা করে দিয়েছে। বলেইছিলাম আজকে হালকা করবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, জামাও ছাড়িনি, দেখছো সব এসে বসেছি। অনেকক্ষণ বাদে আসলাম, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি। একটা ঘুম বলবো না, এই আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো ঘুম দিয়ে উঠলাম। আসলামই তো তখন প্রায় 3:30 বেজে গেছিলো। 3:34 মানে লাস্ট বলেছি তোমাদের। তো খেতে খেতে মানে খেতে উঠলাম 4:15 বেজে গেছে। আর শুলাম কতক্ষণ তাহলে বলো? তো এখন দেখো ঘড়িতে কটা বাজে, এখন বাজে হচ্ছে 6:45 প্রায়। তো উঠেছি, উঠে সন্ধে দিয়েছি, দিয়ে চা নিয়ে বসে। তো এই দেখো দুজনের চা আছে, আমি আছি আর মেয়ে খাচ্ছে এই যে বিস্কুট, আর মা আছে। তো দেখো আমি মার্কেটে গিয়ে শাখা পড়েছি, আমার শাখাটা বেড়ে গেছিলো, দেখতে পাচ্ছি, মনে হয় দেখাতে পাচ্ছি। তো দু হাতেই পরে শাখা। তো শাখা পড়েছি, আমার শাখাটা 1 বছরও যায়নি, এবারে পুরো ছেড়ে গেছে শাখাটা, তো তার জন্য শাখা পড়েছি। তো যাই হোক চলো, আর যাবো দোকানে, তখন যখন রেডি হয়ে বেরোবো তখন আবার আসছি, চাটা খেয়ে নিই। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, হাজব্যান্ডের দোকানে যাব। আর চেঞ্জ করে নিয়েছি যে পালাজোর সাথে পরেছি। তো চলো, মাও বেরিয়ে যাচ্ছে, মাও বেরিয়ে যাবে, এই যে মা রেডি হয়ে গেছে, আজকে চলে যাচ্ছে। তো চলো পরে আমি আসছি। দোকান থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু আজকে দুপুরবেলা তো আমি কিছু রান্না করিনি, মা একদম হালকা রান্না করতে বলেছিলাম, তো মা টক ডাল আর আলু সেদ্ধ করেছিল। তো সে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা করেছিল, খুব ভালো খেয়েছি। তো রাত্রে তো কিছু রান্না করতে হবে, তো খেতে তো হবে। তো চলে এসেছি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:35। তো এখন রান্না করব হচ্ছে পনিরের তরকারি করব, আর মায়ের জন্য করলাম চা। তো এটা মাকে দিয়ে দিই, তো মাকে দিয়ে দিলাম। আর মেয়ে বসেছে পড়তে, ও পড়াগুলো কমপ্লিট করুক। আচ্ছা, তো মা বলছে এখানে মেলা বসেছে, তাই আর কি কথা বলছিলাম। তো যাই হোক চলো, রুটি করব, আর মেয়ের ভাত আছে, মেয়েকে ভাত দিয়ে দেবো। তো তরকারিটা করে নিই, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, মেয়েটার এসছে জ্বর, এখন 100 দেখেছি, ওষুধ খাওয়ালাম, খাবার খাই দিয়েছি, দিয়ে ওষুধ খাওয়ালাম। তো মেয়েটা শুয়ে আছে, বলো তো ভালো লাগে? মেয়েটা শুয়ে রয়েছে, কষ্ট পাচ্ছে। এখন দেখা যাক। তো আমার রুটি হয়নি, তরকারি মা করে নিয়েছে, রুটিটা করব, করে তারপরে খাবো। তো রুটি করে পরে আসছি। তো রুটি তরকারি হয়ে গেছে, এবার দেবো খেতে। তো তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগে না, কারণ আজকে রান্নার সেরকম কিছু ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে। দেখো পনিরের তরকারি করেছি, আর আছে এদিকে এই যে রুটি আছে। তো তোমরা তো দেখলেই মেয়েটার জ্বর এসছে, তো মানে রাত্রিবেলা কি হবে না হবে জানি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। সবাইকে তাহলে এখানেই বলি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে। টাটা।